এই সবকিছু দেখাবো। চলুন আজকে আমরা এগুলো শিখবো কিভাবে আমি ভিডিও এডিটিং করি। তো প্রথমে আপনাদের দেখাই, এই ফোনটি দেখাই। এই ফোন আপনার কি ফোন এবং কি মডেল, তো সেটা দেখাবো। তো আমরা সেটিংয়ে যাব, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আপনারা। তো আমাদের ফোনে অ্যাবাউটে আসি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এটার মডেল হচ্ছে রেডমি 10 2022, এই ফোনের মডেল। এখানে দেখতে পাচ্ছেন র্যাম, এখানে রোম দেওয়া আছে 64 জিবি। তো এই ফোন আমরা এখন যদি আমরা এখানে গুগলে গিয়ে সার্চ করি এখানে, তাহলে বুঝতে পারবেন এই ফোনের কীরকম প্রাইস এবং দাম। রেডমি 10 2022, প্রাইস ইন বাংলাদেশ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইলটি চলে এসেছে আমার এই ফোনে। যে কালার এখানে দেখতে পাচ্ছেন সেম টু সেম ওই কালারই আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আপনাদেরকে এখানে দেখাই, ফোনটার মার্কেট প্রাইস কিরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু অলরেডি এখানে কিন্তু দেখা যাচ্ছে, তাই না? মার্কেট প্রাইস এটা। তো এরপর আমরা এইগুলো ভিডিও এডিট করে আমরা কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব সেটাও দেখাবো। এখন আপনারা যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা আমি ক্যাপকাট দিয়ে এডিট করব। তো কিভাবে এডিট করবো সেটা দেখাবো। এর আগে দেখাবো আমি ভিডিওর করতে কি কি ব্যবহার করি, আপনাদের সবগুলো দেখাবো। আমার স্টুডিও কেমন, আমি কি দিয়ে ভিডিও করি, সবকিছু A to Z আজকে আপনাদের দেখাবো। এরপর আপনাদের দেখাবো আমি ওই ফোনটা দিয়ে, যে ফোনটাতে ভিডিও হচ্ছে ওইটা কি ফোন এবং ওই ফোনটার দাম কত, আপনার ওটাও দেখাবো। চলুন আজকে আমরা এগুলো শিখি। এখন আপনাদের দেখাবো, আমাদের স্টুডিও দেখাবো আমি কি দিয়ে ভিডিও করি। চলুন শুরু করা যাক। তো আমি এখন ভিডিওটা এখানে অফ করেছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড, এটা আমার স্টুডিও। এই ঘরটা কিন্তু আমার ভালো টিনের ঘর। দেখুন আপনারা, এটা কিন্তু টিনের ঘর আমার, চতুর্দিকে টিনের ঘর, ঠিক আছে না? তো আমি কিভাবে ভিডিও করি আপনাদের ঘরে দেখাই। এখন আপনার ব্যাকগ্রাউন্ডে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার স্টুডিও, আমি যেভাবে এডিট করি। এরপর আমি মোবাইলটিকে কিভাবে দাঁড় করাই দেখতে পাচ্ছেন, এটা আমার গ্রিন স্ক্রিন এবং এটা আমার কাপড়, এটা দিয়ে আমি এডিট করি। এরপর আমাদের স্ট্যান্ড রয়েছে, এটা হলো স্ট্যান্ড। তো এই স্ট্যান্ড দিয়ে আমি মোবাইলটিকে এখানে রেখে ভিডিও এডিট করি। তো এটা আরো উঁচু করার জন্য আমরা এখানে এটাকে ঢিল দিয়ে এটা উঁচু করতে হবে, তাহলে কিন্তু এটা উঁচু হয়ে যাবে। এরপর এটাকে আমরা এখানে টাইট করে দেবো। এরপরে ভিডিও আপনার সোজা করার জন্য এটাকে ঢিল দিয়ে, তো এখানে এদিক করে দিলে কিন্তু, তারপরে এখানে মোবাইল ধরার জন্য এটাকে আপনার স্পিড এখানে চাপ দিলেই এখানে কিন্তু মোবাইল ধরা যাবে। এরপরে এখানে আমরা মোবাইল রেখে আমরা এখান থেকে ভিডিও করি। তো এখন আপনাদের দেখাই আমার এই ফোন, কি ফোন দিয়ে ভিডিও করি আমি আপনাদের ওটাই দেখাবো। এখন চলুন দেখা যাক। তো এখন যে আপনাদের দেখাই আমি কি ফোন দিয়ে ভিডিও করি। তো এবার আমরা সেটিংয়ে আসবো। তো সেটিংয়ে আসার পর আমরা এখানে দেবো ফোনের মডেল কি দেখার জন্য, এখানে দেখতে পাচ্ছি ফোনের অ্যাবাউট। তো এবার দেখতে পাচ্ছি এখানে ভিভো X80 80। তো ফোনের র্যাম দেখতে পাচ্ছেন 8 জিবি এবং রোম হচ্ছে 256 এবং এর পাসওয়ার্ড হচ্ছে 15। তো আমরা এই ফোনটিকে এখন গুগলে সার্চ করে দেখবো এই ফোনের দাম কিরকম, তাহলে আপনারা বুঝতে পারবেন। চলুন যাওয়া যাক। ও আমাদের ইন্টারনেট কানেকশন করতে হবে। সে এখন আমরা গুগলে আসবো, সার্চ করি ভিভো X80 প্রাইস ইন বাংলাদেশ। তো আমাদের যে এখানে সার্চ করি ভিভো, তো আমি কিন্তু এই ফোনটাতেই ভিডিও করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোনটার র্যাম কত এবং মডেল দেখতে পাচ্ছেন। এই ফোন দিয়ে ভিডিও করি। এখন আমরা দেখাবো আপনাদের আমি ভিডিও এডিট কিভাবে করি, ওটাই দেখাবো আপনাদের। চলুন দেখা যাক। আমরা এখান থেকে আসবো, আমরা এখন থেকে ক্যাপকাট। তো এই ক্যাপকাট কিভাবে পাবেন, আমরা গুগল প্লে স্টোরে আসবো। গুগল প্লে স্টোরে পরে এখান থেকে আমরা এখানে সার্চ করবো ক্যাপকাট।
ক্যাপকাট সার্চ করার পর আপনাদেরকে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল আমি করে রেখেছি। এখন আপনাদের দেখাবো ওপেন করে এডিট করবো। আমরা এখন এখানে ক্যাপকাট আসবো। ক্যাপকাট আসার পর এখানে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট। তো আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমি যে ভিডিও করলাম, তো আমি আপনাদেরকে ওই ভিডিওটা এখানে অ্যাড করে দেবো। অ্যাড করার পর আপনার কি করতে হবে সেগুলো দেখাবো আপনাদেরকে, চলুন দেখা যাক। তো আমি আপনাদের এখন দেখাবো আমি কিভাবে এডিট করি। তো আমি যে ভিডিওটা আমার স্ট্যান্ডে ভিডিও করেছিলাম, তো সেটা আমি এখান থেকে এডিটে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে তো আমরা এখানে দেখতে পারবেন এখানে লেখা আছে ওভারলে। তো আমরা এখানে ওভারলেতে ক্লিক করবো। ওভারলেতে ক্লিক করার পর আমি যে ভিডিওটা আপনারা স্ক্রিন শেয়ার করলেন, স্ক্রিন রেকর্ড করলেন, সেই ভিডিওটা আমরা এই ফোন দিয়ে আমরা এখান থেকে পার করে নেবো। পার করে নেওয়ার পর আমরা এখানে এই ভিডিওটা স্ক্রিন রেকর্ডটা এখানে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্রিনের উপর অলরেডি চলে গেছে। তখন আমরা কি করব, এই স্ক্রিন ভিডিওটা আমরা এক পাশে অ্যাডজাস্ট করে নেব। তো এই পাশে আপনারা অ্যাড করে নেবেন। আমি একটু জুম করে নেব। জুম করার পর আমরা এখানে ভিডিওটা একদিকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করব, এই দুটার সাউন্ডটাকে বাড়িয়ে দেবো। এরপরে এটা সাউন্ড বাড়িয়ে দেবো আমরা। বাড়িয়ে দেওয়ার পরে আমরা এখানে কি করবো, ভিডিওটা নয়েজ, ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকে দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের এই নয়েজ গুলো আমরা এখান থেকে করে দেবো, রিমুভ করে দেবো। এরপরে এটা আমরা নয়েজকে রিমুভ করে দেবো। তাহলে কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছি নয়েজই নেই, হালকা রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে ভিডিও এডিটিং করি এবং কোথায় ভিডিও এডিট করি এবং কি ফোন দিয়ে এডিট করি এবং ফোনের দাম কত। এটা কিন্তু দুটাই কিন্তু একবারে অ্যাকুরেট ভাবে মিলে গেছে একসাথে। তো আমরা এখান থেকে কাটছাট কিভাবে করবো এবং কিভাবে এডিট করবো, তো আপনারা বিস্তারিত দেখতে থাকুন। আমি এই ফোনটা দিয়ে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই এবং আমি কি ফোন দিয়ে ভিডিও এডিট করতেছি। অনেকে হয়তো আমাকে বলবেন, ভাই আপনার মাইক্রোফোন কই, আপনি মাইক্রোফোন ইউজ করেন না। আসলে ভাই আমি আপাতত এখন মাইক্রোফোন ইউজ করি না, মাইক্রোফোন ছাড়াই ভিডিও এডিট করি। তো এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন, আমরা এখন ভিডিও এডিটে চলে যাই, চলুন। তো আমরা এখান থেকে ওভারলি এখানে ক্লিক করবো। এখন দুটো অ্যাডজাস্ট করবো। তো আমি এখান থেকে কথা বলা শুরু করেছি। তারপর আমি এখানে ক্লিক করবো। এরপরে এটা এখানে ক্লিক করবো। আগের লেয়ার গুলো এখানে ডিলিট করে দেবো। এরপরে এখানে টেনে নিয়ে এসে এখানে প্রথমে নিয়ে আসবো, তাহলে কিন্তু এক হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে ভিডিও এডিটিং করি। এরপর আমরা কি করবো, এখানে এটার সাউন্ডটা একেবারে কমিয়ে দেবো, তাহলে কিন্তু ভয়েসটা ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে ভিডিও এডিটিং করি এবং কোথায় ভিডিও এডিট করি। তো আমি আপনাদের দেখাবো এখন আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিভাবে রিমুভ করব, তো ওটাই দেখাবো, চলুন। তো আমরা এখানে ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন, এদিকে আসার পরে লেয়ার পর ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এই যে রিমুভ পিজি। তো আমরা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কর্মকে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই বৃত্তটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো। গ্রিন স্ক্রিনের উপর ক্লিক করে এরপরে আমরা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা এখানে অ্যাডজাস্ট করার, যেভাবে অ্যাডজাস্ট করলে আপনার কালার গুলো থেকে যাবে সেভাবে করে নেবো। আমরা এখান থেকে অ্যাড করে নেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি নেই। এখন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো কিভাবে, তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা এখানে চলে আসবো। তো এখানে ব্যাকগ্রাউন্ড দেখায়, তো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। এরপরে কালার, তো আপনারা যে কোনো কালার দিতে পারবেন, সেই কালারে কিন্তু হয়ে যাবে। তো আপনাদের মন মতো ইচ্ছা মতো কালার দিতে পারবেন এখান থেকে। আপনারা এখান থেকে যে কোনো এক কালারটি দিয়ে নেবেন। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে একটা কালার দিয়ে নিলাম। তো আমি এই কালারটি দিলাম। এরপর টিকে ক্লিক করবো। তারপর চাইলে এখান থেকে কিন্তু যে এখান থেকে আপনারা যে কোনো গ্যালারি থেকে পিকচার নিতে পারবেন।
এগুলো দিতে পারবেন আপনারা এখান থেকে। আমি এটাকে দিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু নেই। এই ফোন আপনার কি ফোন এবং কি মডেল তো সেটা দেখাবো। তো আমরা সেটিং এ যাব। এরপরে আমরা এগুলো ভিডিওকে অ্যাড করে নিয়ে সেভ করে দেবো। তো আশা করি বুঝতে পেরেছি।